সবসময় তোমাকে ধরে রাখবো। ছাড়, মানে নাটক হচ্ছে? হ্যাঁ তোর এখানে অনেকক্ষণ ধরে সহ্য করেছি আমি, সে এসে থেকে এক কথা তো সহ্য করে যাচ্ছে। মরে গেলে ভালো হয় নাকি? হ্যাঁ এলআইসি করা আছে তো? না এলআইসি করা এ মা, একটা এলআইসি করে আসতিস। ঠিক আছে রাশিয়ানের। আচ্ছা রাশিয়ান টি তোকে খাওয়াবো একদম। तू समझा? हाँ। আমাকে তোমার কেমন লাগে? কেমন লাগে? বাচ্চা ছেলে তুই, কেমন লাগবে তোকে? আচ্ছা কিন্তু সেটা আর দিদিকে নয়, তোকে আমি একটা ভাইয়ের মতো দেখি, তুই আমার ভাইয়ের মতন, তো সেখানে তো এই কথাগুলো বলার কোনো মানেই আসছে না। বয়সে মানলাম তুমি আমার থেকে বড়, কিন্তু আমার মতো তোমাকে বাঁচতে পারবে না কেউ ভালো। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো গাইস চলে আসলাম আমার একটি নতুন ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিওর সাথে। তোমাদের ভিডিওটা অলরেডি শ্যুট করা হয়ে গেছে, ঠিক আছে? আমি খুব জোরে একটা চড় খেয়েছি, তোমরা ভিডিওটা দেখতে পাবে, ঠিক আছে? মানে দিদি বলতে পারো, আমার থেকে বড়, ঠিক আছে? সিনিয়র আপু অ্যাকচুয়ালি। তো যাই হোক, ভিডিওটা দেখে আসো, ভালো লাগলে যারা করে দিও, যেখানে যাওয়া তোমার বাজিয়ে দিও। চলো। বসো। খবর কি চলছে? খবর, এই খবরের দাম প্রচুর বেশি। খবর চ্যানেল নেই না, টিভি দেখি না এখন, গরিব মানুষ তো। ও আচ্ছা। আর কলেজ তো শেষ, তাহলে কি করবা? কিছুই এখনো প্ল্যান করিনি, কি করব দেখি, কিছু না কিছু তো করবই, জবের জন্যই ট্রাই করছি। বিয়ে করে কয়েকটা ছেলে পুলে নিয়ে নাও ব্যাস। না বিয়ের কোনো প্ল্যানই নেই এত তাড়াতাড়ি, এখন তো নেই। জব করার ইচ্ছা আছে? হ্যাঁ জব টব এখানে না কোনো বাইরে গিয়া? কলকাতার বাইরে যাওয়ার তো ইচ্ছা নেই এখন, কলকাতার মধ্যে যদি পেয়ে যাই তো গুড অ্যান্ড ওয়েল, এখন দেখা যাক কি হয়। আমার কাছে একটা জব আছে। কি জব আছে? আমার মনে চাকরি করতে পারবা? ভুলভাল ফালতু বকা বন্ধ কর। খুঁজছো ওই জন্য? আমার কাছে আছে। না না এইগুলো তো কোনো জব মাইনে দিতে পারবো না কোনো, কিন্তু ভালোবাসা দিতে পারবো। ভুলভাল বকিস না, ভুলভাল বকিস না, তোর সাথে ঘুরতে আসলাম এতদিন পর, ভুলভাল বকিস না। ফ্ল্যাট আলাদাই লেভেলের বল। আমি যা বলি সত্যি বলি, ছাড়া মিথ্যে বলি না। সিরিয়াসলি? সিরিয়াস। সে মানে আলাদাই লেভেল, ভুলভাল যা ইচ্ছা হয় তাই। অনেক কিছু ইচ্ছা, সবকিছু ইচ্ছা হলে তো করা যায় না, তাই না? পাওয়া যায় না। সেই তো ওরকম বলতেই লাগে, বুঝলি তো। আজকে যাই হোক, যে কারণে এসেছি। হ্যাঁ সেটাই, তুই হুট করে এরকম ভাবে ডাকলি, কারণটা বলবো। আচ্ছা আস্তে আস্তে, অত তাড়াহুড়ো কিসের? তাড়াহুড়ো তো আমার কিছুতেই নেই। আস্তে আস্তে, গরমের মধ্যে আসলাম অত দূর থেকে। হ্যাঁ চ কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছি তোকে আমি একটা, তুই এত দূর থেকে আসবি। অন্য কিছু খাবো, মানে চা ভালোবাসি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে চাই খাও। একদম, এখানে ভালো চা পাওয়া যায়, রাশিয়ানের চা। এটা তো রাশিয়ান না, তোকে কিভাবে বল? ওখান থেকে আনতে হবে, এনে খাওয়াতে হবে। ওখান থেকে আনতে হবে, তাহলে তো অর্ডার করলে পাওয়া যাবে, তাই না? ও আচ্ছা, কিভাবে অর্ডার করতে হয় বল, আমি তো জানি না। ওটা তুমি জানো, আমি বলতে পারলাম না। তুমি বললে খাওয়াবো, তাই আমি বললাম আমার এটা খেতে ইচ্ছে। তুই আগে বলতিস তাহলে আমি ওখান থেকে অর্ডার করে নিয়ে আসতাম, এখন এরকম ভাবে এসে বললে হয়? এখন তো যেখানে যা অ্যাভেলেবেল আছে তাই খেতে হবে। তাহলে আজকে চলে যায়, পরে যেদিন আসবো সেদিন অর্ডার করবো, ঠিক আছে? ঠিক আছে রাশিয়ানের। আচ্ছা রাশিয়ান টি তোকে খাওয়াবো। একদম। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। তাই খাস তুই? শুনেছি অনেক টেস্টি হয়। ও তাই? আমি তো শুনিনি, আমি জানিও না। আমি শুনেছি অনেক টেস্টি। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। মানে যে কারণে ডেকেছি বলি? হ্যাঁ বল, কি কারণে ডেকেছিস তুই আমায়? শুনবা? এই রোদের মধ্যে শুনবা? রাখবো, রাগ ঝাল, তারপরে কি বলে আরো অনেক কিছু আছে, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি। কিছু করবো না তো? হ্যাঁ যদি করার মতো হয় তাহলে করবো, যদি করার মতো অনেক কিছু আছে, কিন্তু রাগ ঝাল ওইগুলা না করো না। ওই তো রাগ ঝাল যদি হয়, যদি তেমন কিছু বলিস তাহলে তো অবশ্যই করবো। তেমন কিছু না, খারাপ কিছু না, আমি খারাপ কিছু বলি না, কারণ ছেলেটা তো আমি অনেক ভালো, ওই জন্যই তো আমি এসছি, বল, নাহলে তো আসতাম না। তাহলে বল, বলবো? বলে ফেল। আমাকে তোমার কেমন লাগে? কেমন লাগে? বাচ্চা ছেলে তুই, কেমন লাগবে তোকে?
বাচ্চা এত বড়? বড় কোথায়, তুই আমার থেকে তো ছোট না, তো আমার থেকে ছোট মানে তুই বাচ্চাই। ছোট মানে এজটা কোনো কিছুতে ম্যাটার করে না। কেন ম্যাটার করে না? এজ হচ্ছে একটা নাম্বার শুধুমাত্র, আচ্ছা, আর কিছু সেই ফিল্মি ডায়লগ হয়ে গেল ব্যাপারটা। না। ডায়লগ না, ওটা ডায়লগ, কিন্তু এটা রিয়েলিটি, সত্যি আচ্ছা, এটা real- এটা বাস্তব। আচ্ছা, ঠিক আছে, এজ ম্যাটার করে না, ঠিক আছে। হ্যাঁ ভালো তুই, নো ডাউট। হ্যাঁ ভালো। অবশ্যই। কেমন লাগে বলো? হয়তো বলো, হ্যাঁ বন্ধু হিসেবে তো ভালোই লাগে, কেন খারাপ কেন লাগবে? খারাপ লাগার মতো তো কোনো কাজ তুই আমার সাথে করিসনি। আজকে যেটা করবো হয়তো খারাপ লাগতে পারে। তাই? বাবা, এমন কি কাজ করবি তুই যার জন্য আমার খারাপ লাগবে? আমি যদি বলি আমি তোমাকে প্রপোজ করবো, হ্যাঁ প্লিজ, ফালতু বকিস না। ফালতু আমি বকি না। অত দূর থেকে প্রায় 2 ঘন্টা লাগে ওখান থেকে আসতে। হ্যাঁ তার 2 বেশি। ঘন্টা আমি এই রোদে এসেছি কি করতে? কি করতে তুই এমনি বললি এমনি তো দেখা আসবো না, করতে দেখা তো চাস? পরেও করতে পারতাম, হ্যাঁ তাই না? পারতিস। ফোনেও তো কথা বলতে পারতাম, কিন্তু সব পারতিস। কথা তো ফোনে বলা যায় না, তাই আসলাম। আচ্ছা, তো তুই ওখান থেকে এত দূর এসেছিস আমাকে প্রপোজ করতে? একদম प्यारी समझ गई। আচ্ছা, স্মার্ট ঠিক। গার্ল। হ্যাঁ, আমি বরাবরই স্মার্ট, मैं पैदा ही स्मार्ट हुई थी। ও এমন একটা আছে না, সেই তো। কত কত ভালো করে কথা বলছি, তাহলে আমিও তো ভালো করেই বল, এখনো পর্যন্ত ভালো করে কথা বলছি। পরে বলবা না, ওই তারপরে তুই যে প্রপোজালটা রাখছিস তারপর আর মনে হচ্ছে না ভালো করে কথা বলতে পারবো। না। দেখো, কাউকে ভালো লাগলে বলাটা তো পাপ বা অন্যায় না, তাই না? আচ্ছা, কিন্তু সেটা আর দিদিকে নয়, তোকে আমি একটা ভাইয়ের মতো দেখি, তুই আমার ভাইয়ের মতন, তো সেখানে তো এই কথাগুলো বলার কোনো মানেই আসছে না। ভাই বললে কি করে হয়? তা ভাইয়ের মতোই তো, ভাইকে ভাই বলবো না তো কি বলবো? আমি তো দিদি মনে করি না, তাই না? এখন তুই কি মনে করিস না করিস সেটা আলাদা ব্যাপার, আমি তো তোকে আমার ভাইয়ের মতনই দেখি। আমাকে তো কোনোদিন ভাই বলোইনি, তুমি বন্ধুই বলেছো। হ্যাঁ সেটা বলেছি ঠিক আছে, কিন্তু বয়স হিসাবে তো তুই আমার ভাই হোস, বল। আচ্ছা, বয়সে মানলাম তুমি আমার থেকে বড়, কিন্তু আমার মতো তোমাকে বাঁচতে পারবে না কেউ ভালো। কোথা থেকে শুনে এসছিস এই সব এই ডায়লগ তুমি গুলো? বলছো বলে মনে আসলো, কোথাও ও শুনে আসলি? আচ্ছা, তাই নাকি? আমি ভাবলাম মনে স্ক্রিপ্ট ফিট মুখস্থ করে না, না, এসেছিস হচ্ছে মনে হয় কি না, তুই ওই প্রপোজ করবি বলে। না না, অটোমেটিক চলে আসে। ও তাই? যখন কাউকে ভালো লাগে মনের কথাগুলো অটোমেটিক মুখ দিয়ে চলে আসে। তো তোর কি হিসাবে আমাকে ভালো লাগলো আমি তো এটাই বুঝতে পারছি ভালো না। লাগার কোনো কারণ হয় না, ভালো না লাগার অনেক কারণ হতে পারে। আচ্ছা, তোর সাথে তো আমি বন্ধুর মতোই কথা বলেছি, তাহলে এবার থেকে অন্য কিছু হয়ে যাবে। তা তো হবে তুমি না। তুমি করে কথা বলবা, তারপরে ঘুরতে যাওয়া, একটা চা দুজন খাবো। ও মানে আলাদা। মানে টাকা বাঁচানোর জন্য। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। ভালো হবে না? না, খুব খুব বাজে হবে, থাক, আমি বিয়ার করে দেবো, কোনো প্রবলেম নেই, তাও 2টো চাই খাবো। তাহলে আর এত সব থেকে বড় কথা, আমি চাই খাই না, তো টাকা এমনি বেঁচে যাবে। তাহলে কোনো চাপই নেই। তার মানে একদম। প্রপোজ করার আগেই মানে হ্যাঁ বলে দিলে নাকি? আমি তো হ্যাঁ বলিনি, আমি তোকে চা তাহলে খাওয়াটা বললে? বললাম। আমি যে আমি চা চাই খাওয়ার খাই না। কারণটা কেন বললাম? আমি বললাম যখন রিলেশনশিপ আসবে তখন আমরা চা যখন খাবো, অ্যাজ এ ফ্রেন্ড আমরা এখনো চা খেতে পারি, সেটা সেটা কোনো বড় অবশ্যই। ব্যাপার নয়। কিন্তু ভাই বোন না, ওটা মানতে পারবো না। অনেক বোন ও আছে আমার, আচ্ছা, তাই? কলেজে অনেকজন দাদা দাদা করে ডাকে। আচ্ছা, যাই হোক, কলেজে সবাই তো দাদা বলে ডাকে, তাই না? আর বোন করতে চায় না, অনেক বোন হয়ে আছে। তা আরেকটা আমাকেও বানিয়ে নে, প্রবলেম তো নেই। তোমাকে তো বোনের চোখে দেখি না। এবার থেকে দেখবি না, দেখবো অন্য চোখে। না, অন্য চোখে তো আর দেখে কি হবে বল, অন্য চোখে তো অন্য দেখে চোখে লাভ দেখে নেই। অনেক কিছু হবে। কিছুই হবে না, আচ্ছা যাই হোক, যেটা বলার জন্য এসেছি বলি। সম্পর্কটাই খারাপ হবে। যেমন কোনো কিছু খারাপ হয় না। হবে। দেখো, তুমি যদি কাউকে পছন্দ করো তাহলে তাকে বলে দেওয়া উচিত, কারণ নাহলে আমি শুনেছি যে ওটা না করলে হচ্ছে খুব পাপ হয়। তাই নাকি? কোন বইতে লেখা আছে এরকম? আমি তো এরকম কোথাও শুনিনি। আমার ডিকশনারিতে। ও, এটা তোরই ডিকশনারিতে লেখা আছে, আর কারো ডিকশনারিতে লেখা নেই। এটা তো সত্যি, তাই না? আমি পছন্দ করেছি, আমার বলতে কি অপরাধ? আমি বলবো, এবার সেটা তোমার বাবা, তুমি কি করবে? আমি জানি তুমি হ্যাঁ করবে, কোনো চাপ না, নেই। একদমই না, একদমই আমি হ্যাঁ করব না, সেটা তোর ভুল ধারণা। আমার ধারণা ঠিকই, তুমি হ্যাঁ না, করবে। তোর সম্পূর্ণই ভুল ধারণা, কারণ আমি তোকে কখনো ওইভাবে দেখিনি, কখনো ভাবতেই পারবো না এইভাবে।
দেখতে শুরু করো, দেখো সব ভালো লাগবে। না, আস্তে আমি আস্তে দেখতেই তো পারছি না, ওইভাবে আমি দেখতে পারবো না। চোখ বন্ধ করো, তাকে দেখতে পাবো। চোখ বন্ধ করে তো আরোই দেখতে পাবো না, তাহলে আর দেখবো কি? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বন্ধ করে ভাবতে হবে আমাকে ও নিয়ে। আসছে না রে, এক বিন্দু আসবে না মানে দৌড়াবে। ও ওরকম দৌড়ানোর মতো তোর মধ্যে কিছু নেই যার জন্য দৌড়াবে। তুমি দেখোনি আমার কোনো কিছু এই জন্য। ও আচ্ছা, তাই তো, কিছু দেখতে লাগে না, বাইরে থেকে দেখলেই বোঝা যায়। হ্যাঁ তাই তো বলছি, মানে কিছু দেখোনি এখনো। আচ্ছা তুমি ভালো ছেলে। হ্যাঁ, আমি তো তোমার বলছি মন তো ভালো, অবশ্যই ভালো ছিল। সাদা মনে কারা নেই। হ্যাঁ অবশ্যই, তোর মনও ভালো। হ্যাঁ সবকিছুই ভালো, অসুবিধা নেই। তাহলে বলি না, এই এত দূর এসছি, আমি না বলে চলে যাবো? আমি তো বুঝে গেছি, ওর জন্যই বললাম তো না। খারাপ কিছু তো বলবো না, না আমি বলবো আই লাভ ইউ। দিদিটা বলবো না, আই লাভ ইউ বলবো। দিদি তো প্রথমত তুই বল, আমি ও দিদিতেই বেশি কমফোর্টেবল। সবার সামনে দিদি বলবো, কিন্তু অন্য সময় দিদি বলবো না। আমার সঙ্গে প্রেম করা কেউ জানতে পারবে না। মানে আলাদাই এই লেভেল। দেখো এখানে। মানে আমি তোর সাথে প্রেম করব, হ্যাঁ তারপরে আমি বাড়িতে জানাবো না কিছু, তুই কি টাইম পাস করবি আমার সাথে? না এখন না, পরে জানাবে। আচ্ছা পরে বলতে কবে? আমার তো বয়সটা হয়ে যাবে, আমার তো কদিন পর তারপর দেখা যাবে বিয়ে দিয়ে দেবে, তখন আমার বাড়ির লোককে বলবো আমি যার সাথে প্রেম করি সে কিছু করে না। না, করে তো, তোমাকে ভালোবাসে তাই বলবা। ভালোবাসাতে সব হয় না, ভালোবাসাতে বি সব কিছু হয়। প্র্যাকটিক্যাল, কিচ্ছু হয় না 10-12টা বাচ্চা হবে, ভালোবাসা ছাড়া বাচ্চাটা হবে কি করে? बहुत तेज हो रहा है। তারপরে ওদেরকে কি খাওয়াবি? ওদেরকে হ্যাঁ, চকলেট। চকলেট খেয়ে তো আর জীবন চলে না। যাই হোক, তখন দেখা যাবে কি খাবো। ও, আচ্ছা, খাবো, না। এখন তো তুমি হয়ে যাও। না, ওরম ভাবে তো কখনোই হয় না। আচ্ছা সিরিয়াসলি হও। সিরিয়াসলিও হতে পারছি না। ইয়ার কি মনে হচ্ছে নাকি আমার কথা? হ্যাঁ, আর কি মনে হচ্ছে? ইয়ার কি করছি না, আমি সত্যি সত্যি বলছি। আমি তো বলছি না যে তুই আর কি করছিস। এই এখানে নদীতে ঝাঁপ দেবো এক্ষুনি। হ্যাঁ দিয়ে দে, একটু এক্ষুনি আমি একটা লাইফ জ্যাকেট এনে দেবো, বল। তাহলে এমনি দিয়ে দে, অসুবিধা মরে নেই। গেলে ভালো হয় নাকি? হ্যাঁ, এলআইসি করা আছে তো? না এলআইসি করা এ নেই। মা, একটা এলআইসি করে আসতিস, তারপর মরে যেতিস। তাহলে problem LIC টা ছিল না। করার পর হ্যাঁ, ঝাঁপ দিতে আগে হবে। এলআইসি করবি তারপরে ঝাঁপ দিবি। আমি এক সময় স্কুলে যখন পড়তাম, তখন একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করেছিল। আচ্ছা মেয়ে বলছিল তুই হ্যাঁ বলবি নাকি আম গাছ উঠছিল, আম গাছ থেকে লাফ মারবো। আচ্ছা। মেয়েটা হ্যাঁ বলছিল। আর ও তো স্কুলে পড়তো, ওর জন্য বাচ্চা ছিল, ও। কিন্তু আমি তো বাচ্চা নই, ম্যাচিওর আমি। আর তোর থেকে বড় মানে আমি অবভিয়াস অনেক আরেকটু হলেও ম্যাচিওর। একদম। তো তুই এরকম কোনো বাচ্চাপানা করবি না আমি জানি, আর করলেও না, সেখানে আমার তবে- কিছু করার থাকবে না। তবে আমি যখন বললাম এটা, তুমি কিন্তু বলতে পারতে না যে এটা বলতে পারতে যে ভেবে দেখছি। না, ভেবে দেখা তো কোনো প্রশ্নই আসছে না, কিভাবে ভেবে দেখবো বল? কিভাবে ভাবে সবাই সেইভাবে। সেটা তো আসছেই না, তোর সাথে তো আসছেই না, কি করব বল আমি? उठा ले रे बाबा उठा ले। একটু সিরিয়াস হও, তাই না? আমি তো অত দূর থেকে এসেছি খেলা খেলার জন্য না, এখানে আর খেলা খেলার জন্য তোমার সঙ্গে খেলবো, সেটার জন্য সময় আছে। দেখ, আমি এতক্ষণ একটা হাসি মজার মধ্যে বলছিলিস ঠিক আছে, কিন্তু তুই যদি আমি সিরিয়াস seriously বলিস বলছি। তো আমি বলবো সিরিয়াসলি একদম না। আর এমনি তো প্রায় 1:45 বাজতে চললো, আমি বলেছি একটা বান্ধবীর বাড়ি যাবো নর্মালি, তো আমার মনে হয় এখন আমার তাহলে মানে- বাড়ি যাওয়াটাই উচিত। মানে তুমি বাড়িতে মিথ্যে করে বলেছো আমার সঙ্গে দেখা করার জন্য, তার মানে কোনো না কোনো তো ব্যাপার থাকে। কোনো না কোনো ব্যাপারই না, এরকম হুট করে একটা এই দেখো, বন্ধুর এই সাথে দেখো দেখা তোমার করতে সঙ্গে এমন যাবো। করে হাতটা ধরে থাকবো। ছাড় তুই, ঠিক আছে? তোর সাথে আমি কি নাটক করছি না কি? অদ্ভুত তো, অনেকক্ষণ ধরে শুনেছি, কিন্তু সবকিছু একটা লিমিট আছে। আমি তোকে বন্ধুর মতো দেখেছি, এরকম কোনো ব্যাপারই নেই তোর সাথে, ঠিক আছে? তুই যেসব বলছিস সেসবের কোনো মানে নেই, আর এটা পসিবলও না, তুইও সেটা খুব ভালোভাবে জানিস। আমার বাড়ি থেকে কোনোদিন তোকে মানবে না, মানে নেবো চাপুছি। ওটা ওরকম বলতে লাগে, ঠিক আছে? তুই আমার বাবাকে চিনিস না, যথেষ্ট স্ট্রিক্ট, অদ্ভুত। তুই এর জন্য আমাকে, তুই যদি বলতিস না এর জন্য, আমি তাহলে জীবনে আসতাম না। আমি আশ্চর্য তো কোনো লাগছে। পছন্দ হয়েছে তাই বলেছি, তাই না? পছন্দ অপছন্দ তুই তা বলে বুঝে পছন্দ কর, সবকিছুতে পছন্দ তো একটা ইয়ে বুঝে- থাকে বল। বুঝে শোনা হয় না, তাই না? তুই ওখান থেকে এত দূর এসেছিস বলে আমি এতক্ষণ তোর সাথে ইয়ে করছিলাম, কিন্তু তার মানে তুই এখন সিরিয়াসলি এরকম একটা কথা বলছিস? তোকে পছন্দ আমি তো একটা বুঝে বন্ধুর শোনা হয় মতোই না। দেখেছি। পছন্দ তো বুঝে শোনা হয় না। বুঝে শুনে হয় না, কিন্তু আমার পক্ষে কিছু করার নেই, বিশ্বাস কর। একটু ট্রাই করো, শুনে না না পারলাম না, পারলাম না, ওরম হয় না। ট্রাই তো করতে হবে। না, ট্রাই পসিবল না, বিশ্বাস কর। এরকম একটা ভালো তোর সাথে সম্পর্ক আছে, সম্পর্কটা নষ্ট করিস না। আর তুই যদি এরকম করিস তাহলে আর আমার কিছু করার নেই। এমনি এমনি তুই একটা ভালো একটা সম্পর্ক, একটা বন্ধুর মতো একটা সম্পর্ক, তোকে আমি ভাইয়ের মতন দেখছি, তুই সম্পর্কটা নষ্ট করছিস। ভাই হবে না। ওটাই করছিস তুই সম্পর্কটাই নষ্ট করছিস, জেনে বুঝে সবকিছু জেনে তুই সম্পর্ক নষ্ট করছিস।
আমি চাইছিলাম নতুন করে শুরু করতে। কিছু নতুন করে শুরু করার মতো নেই, আর তোর সাথে তো নেই। তুইও খুব ভালোভাবে চাইলে জানিস সব কিছু হয়, তাই না? কোনো কিছু চাই না আমি। তুমি তো চাইলে সবকিছু হয়, তাই না? না চাইছি না, আর এটা পসিবলও না। যতটা বুঝতে পারবি ততটা এটা তোর সবকিছু ভালো। possible, তাই না? না কোনো কিছু পসিবল সবসময় তোমাকে হাত ধরে রাখবো। ছাড়, মানে নাটক হচ্ছে। হ্যাঁ তোর এখানে অনেকক্ষণ ধরে সহ্য করেছি আমি, সে এসে থেকে এক কথা তো সহ্য করে যাচ্ছি। সত্যি সত্যি মেরে দিলে? আমি কিন্তু ইয়ার্কি করছিলাম, একটা প্র্যাঙ্ক করছিলাম। বুঝিনি রে, সরি। আরে আমি তোকে কখনো ওই চোখে দেখিনি, তুই বুঝতে পারছিস না, মানে তোকে একটা বন্ধুর মতো, ভাইয়ের মতন। আমি তো জানি। রাগ করিস না প্লিজ, রাগ করিস না রে, সরি। দাগ বসে গেছে, না না, চল ঠাস করে আওয়াজ হচ্ছে। চল আমি তোকে হসপিটালে নিয়ে যাচ্ছি। মানে অতটা দুর্বল না। আরে আর তুই এতক্ষণ ধরে আমার সাথে এরকম ভাবে একটা প্র্যাঙ্ক করছিস, তুইও সিরিয়াস হয়ে গেছিস, আমি বুঝতে পারিনি রে। সিরিয়াস মানে হচ্ছে আর আমিও সত্যি সত্যি প্র্যাঙ্ক ভেবে করতে হলে নিয়েছি। এইটুকু অ্যাক্টিং করতে হয়, সিরিয়াসলি জানা মনে আমি হয়। তো জানি না, বল, আমার এরকম আইডিয়া নেই। আমি সিরিয়াসলি ওরকম কখনো ভাবিনি তোকে, আর তুই একটা বন্ধুর মতো, জানিস তো একটা ভালো সবই বন্ধু। বুঝতে পারছি। তাহলে আচ্ছা ভাই বল, তা ভাই বলবো না, বন্ধু বলবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোকে বন্ধুই বলবো। ঠিক আছে, হাতটা ধরে একবার, হাতটা ধরার জন্য মার খেলাম। না 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 না, রাগ করিস না। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা আপলোড করে তাহলে হ্যাঁ হ্যাঁ, একদম একদম লাইক করো, ফলো করো, বলে দাও। একদম লাইক করো, ফলো করো, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ঠিক আছে।